ও হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আবার আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের চলে এলাম তোমাদের মাঝে। তো এইবার আমি গল্পটা বলবো হচ্ছে নারীর চরিত্র বিজয়া জটিল। এটা নিয়ে তো উত্তম কুমারের একটা খুব একটা সাংঘাতিক একটা গান আছে। আশা করি আমার যেমন পছন্দ তোমাদেরও পছন্দ। তো সেটার টাইটেলটা নিয়েই এইবারে অঙ্কুশ ফিরে এসেছে ওর নিজের প্রোডাকশন হাউস নিয়ে এই মুভিটা। এটা আশা করি জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসে হয়তো রিলিজ করেছে, তখন দেখতে পাইনি কোনো কারণে। এখন এটা জি5-এ স্ট্রিম করছে, তো তোমরাও দেখে নিতে পারো। সো কে কারা কারা আছে? অবভিয়াসলি অঙ্কুশ আছে, অঙ্কুশের গার্লফ্রেন্ড ওয়েন্দ্রিলা আছে, এখানে আছে আমাদের সোহিনী আছে, আমাদের অনেকেই আছে, চেনা জানা অনেকেই আছে। এটা হচ্ছে মেন ক্যারেক্টার। এবার যদি বলে আসি যে গল্পটা কিন্তু আমার মোটামুটি ঠিক বলবো না, ভালোই কিন্তু বাংলা সিনেমার যদি আমি ইন্ডাস্ট্রি যদি বলি মোটামুটি কিন্তু ভালোই লেগেছে। এবার গল্পটা যদি বলি, এরকম ধরনের গল্প কিন্তু সচরাচর দেখা যায় না বা বোঝা যায় না। গল্পটা দিয়ে আমি বলি, গল্পটা হচ্ছে সেখানে যে অঙ্কুশের যে ক্যারেক্টারটা, সে মেয়েদের ক্যারেক্টারটা নিয়ে অর্থাৎ মেয়েদের নিয়ে খুব একটা গম্ভীর বা একটা বাজে বিশ্লেষণের মধ্যে দিয়ে আছে। যেখানে হঠাৎ দেখা যাচ্ছে একদিন মা কালীও দর্শন পাচ্ছে বা একটা কিছু মাধ্যমে ও সেখানে মেয়েদের মনের কথাগুলি বুঝতে পারছে। তো সেটা খারাপ না ভালো, এবং সেখানেও যে ভিলেনের যে ক্যারেক্টারটা আছে সেখানে সে জড়িয়ে সে কি তাদের হেল্প করছে না, ভালো করছে না খারাপ করছে সেটাও দেখা, বা সেই জিনিসগুলির মাধ্যম কি ও কি নিজের যেটা ভালো দিকটা কি সবার মাধ্যমে তুলে ধরতে পারবে নাকি খারাপ দিকটা সবার মাধ্যমে তুলে ধরতে পারবে, সেটা নিয়েই হচ্ছে পুরো সিনেমাটা। এবারে আমি চলে আসি আমার ভালো দিক খারাপ দিক। ভালো দিক বলতে গেলে এই গল্পটা যদি যেরকম বললাম, গল্পটা আমার ভালোই লেগেছে, খারাপ লাগেনি। গল্পটা যেভাবে বলছে সেটাও কিন্তু খারাপ না, বেশ ভালোই। আর আরেকটা গল্প সেটা হচ্ছে অঙ্কুশের সেই ছ্যাবলামির অ্যাক্টিংটা বেসিক্যালি সেমই থেকে গেছে। ঐন্দ্রিলাকে দেখতে ভালো লেগেছে, এবং অঙ্কুশের যে বোন আছে সেও মোটামুটি ভালো অ্যাক্টিং করেছে। সোহিনী, তারও অ্যাক্টিং ভালো। অঙ্কুশের যে ঠাকুমা অ্যাক্টিং যে করেছে তারও অ্যাক্টিং বেশ ভালো মতন রেখেছে। ফার্স্ট হাফটা বেশ সুন্দর, পরিষ্কার, ছিমছাম, হাসির মাধ্যমে সে চলে যাবে। সেকেন্ড হাফটা যখন সিরিয়াসের মাধ্যমে যখন ঢুকবে আর কি, ওর নিজস্ব বলতে গেলে প্রবলেমের মধ্যে পড়বে, ওর গার্লফ্রেন্ডের যে প্রবলেম সেগুলো সলভ করার চেষ্টা করবে। যে ভিলেন সে যখন ওর মাধ্যমে মানে ও থ্রু দিয়ে যখন একটা খারাপ যখন জিনিসগুলি চেষ্টা করবে, সেখানে যখন ও আটকানোর চেষ্টা করবে, সেই জিনিসগুলো ভালো লেগেছে, আমার বেশ ভালোই লেগেছে এই গল্পটা। আর খারাপ যেটা বলেছে সেটা হচ্ছে গল্পটা ভালো কিন্তু মাঝে মাঝে মানে ট্র্যাক থেকে সরে যাচ্ছে কিছু কিছু সময়। সেই ট্র্যাক থেকে সরে গেলে কী হচ্ছে না, এঙ্গেজিংটা নষ্ট হয়ে যাচ্ছে। মানে সেটা যদি একটু কন্টিনিউ বা যদিও ট্রিম করতো গল্পটার মধ্যে, তাহলে কিন্তু আরও ভালো হতো। বেশিক্ষণ গল্প না, 2 ঘন্টা 10 মিনিটের মতন বোধহয় গল্পটা বা সিনেমাটা আছে। ভালো, বেশ ভালো। এরকম ধরনের গল্প বাংলা ইন্ডাস্ট্রি হওয়া উচিত বলে আমি মনে করি, বা আরও এরকম ধরনের গল্প আসুক, এরকম ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং গল্প নিয়ে। তো তোমরা যারা মনে করছো বা তোমরা যারা দেখেছো যে নারী চরিত্র বিজয় জটিল, তোমাদের কেমন লাগলো প্লিজ আমায় কমেন্ট করে কিন্তু জানিও, এবং লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলে যেও না। তোমাদের প্রিয়জন তোমাদের ফ্যামিলির মাধ্যমে আমার চ্যানেলটা প্লিজ শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। থ্যাংক ইউ, বাই, গুড নাইট, সুইট ড্রিমস।